এটা কি শাক তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। এটা হচ্ছে কুলেখাড়া শাক, যা আমাদের শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। মানে যাদের শরীরে রক্ত কম, ডাক্তার তাদের বলে এই শাকটি খেতে। সাধারণত এই শাকটা যদি তোমরা কাঁচা রস করে খাও তাহলে বেশি উপকার পাওয়া যায়, কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো তোমরা কীভাবে অল্প উপকরণ দিয়ে এই শাকটাকে ভেজে খেতে পারবে। এই শাক ভাজাটা যতটা খেতে হয় সুস্বাদু, ততটা হয় আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো দেখে নাও কীভাবে তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারবে অল্প উপকরণ দিয়ে কুলেখাড়া শাক ভাজা। প্রথমেই আমরা শাকগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে ঝুড়িতে দিয়েছি জল ঝরাতে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ নুন। নুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আরও আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে শাকটা থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং শাকটা নরম হয়ে যায়। আসলে এই শাকগুলো একটু কাঁটাযুক্ত হয়, সেই কাঁটাটা থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। সেই জন্য নুন মাখিয়ে তোমরা আগে থেকে রেখে দিলে শাকটা এবং কাঁটাগুলো নরম হয়ে যাবে। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল গরম করতে দেবো। এবার আমরা এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে এবং কাঁচা লঙ্কা। তারপর তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। গ্যাসের জোর আস্তে দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়ে হালকা বাদামি ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো সরু সরু লম্বা করে কেটে রাখা আলুর টুকরো। সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। তারপর আবারও সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জোর আছে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আলু কুচি এবং পেঁয়াজ কুচি নরম হয়ে গিয়ে হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা এবার অ্যাড করব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রাখা কুলেখাড়া পাতা। গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবগুলোকে নাড়াচাড়া করে রান্না করতে হবে 2 মিনিট মতো। তারপর ঢাকনা দিয়ে গ্যাসের জোর একদম লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে। শাক থেকে নিজস্ব জল বেরিয়ে আলু এবং পেঁয়াজের সঙ্গে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গামাখা হয়ে গেলে ঢাকনা খুলে আবারও 2 মিনিট মতো গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আলু কুলেখাড়া পাতাগুলো খুব ভালোভাবে লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করো কুলেখাড়া পাতা ভাজা। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।